কখনো ট্রাই করিনি যে তার সাথে আমার কাজ করতেই হবে। খান ভাইয়া মেগাস্টার, তাকে নিয়ে সবাই আসলে স্বপ্ন দেখে। প্রত্যেকটা আর্টিস্টের একটা ড্রিম থাকে যে তার সাথে কাজ করবো, কারো মন থাকে নিজেরা নিজেদের ঠিক আছে। আমি সুবিধাবাদী না, আমি গল্পের সুবিধাবাদী হলেও আমি বাস্তবিক প্রতিবাদী। আমাদের সমাজের মেয়েদেরই গল্প। এর আগেও আমি বলেছি ময়নার কিছু স্পেশাল জিনিস আছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছি আপনার আমার ময়না সিনেমার জন্য। চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাজার সুমন ভাই আমাকে এই সুযোগটা দিয়েছেন এবং আমাকে এভাবে মানে সম্মান করার জন্য আমি আসলেই কৃতজ্ঞ। কারণ একজন নবাগত আসলেই চাই যখন একটা সিনেমা রিলিজ হয় বা একটা কাজ মানে রিলিজ হয় তখন এই যে সম্মাননাটা দেয়, এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। নিজের মানে আমাদের কাজের যে স্পিডটা এটা কিন্তু বেড়েছে যখন আমরা সম্মানিত হই কোথাও বা অ্যাওয়ার্ড পাই। এটা আমার ভালো লাগছে। আমি এই নিয়ে ময়না সিনেমার স্পেশাল জিনিস হচ্ছে নারী কেন্দ্রিক সিনেমা। বাংলাদেশে খুবই হয়, কিন্তু যেটা হয় সেটা কিন্তু খুব ভালোভাবে অডিয়েন্সরা অ্যাকসেপ্ট করে এবং ময়না ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং। আমাদের সমাজের আমাদের সমাজের মেয়েদেরই গল্প। এর আগেও আমি বলেছি ময়নার কিছু স্পেশাল জিনিস আছে। সেটা হচ্ছে সুবিধাবাদী নারী আছে, তারপর ধরেন মানে আছে না আমরা অনেক মেয়ে, আমরা একটা মানে আমরা যে যৌবনের বয়স ধরেন 14 থেকে শুরু করে 25-26 পর্যন্ত যে বয়সগুলো থাকে তখন আমরা অনেক সময় ভুল করি। এই যে ভুলগুলো হয়, ভুল থেকে নিজেকে শুধরানো, সবকিছু মিলিয়ে কিন্তু আপনার এই ময়না সিনেমার একটা স্টোরি। যার কারণে আসলে আমার এই ময়না সিনেমাটা কিন্তু দেশের বাহিরে প্রায় 7-8টা দেশে পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। এবং বাংলাদেশ থেকে আমি এই যে প্রথম চ্যানেলে আমি পেলাম, এটা আমার জন্য খুবই আসলে। আমি সুবিধাবাদী না, আমি গল্পের সুবিধাবাদী হলেও আমি বাস্তবিক প্রতিবাদী। এটা আপনারা সবাই জানেন। কারো মন থাকে নিজেরা নিজেদের ঠিক আছে। আর সামনে আমার সিনেমা রিলিজ হচ্ছে। আমি আসলে রেগুলার কাজ করি না যে আমাকে রেগুলারই আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আমি নর্মালি হচ্ছে সিনেমার জন্য করছি, ভালো কোনো কিছুর জন্য। আপনারা যেমন প্রশ্ন করেছেন সেদিন ঠিক তেমনটাই আসলে রিপোর্টটা দিয়েছি। ছিল জাস্ট এই ভিতরে কিছুটা হলো তো সত্যতা লুকিয়ে আছে, এটা কতটা না থাকলে তো আর এই ঠান্ডা করতাম, লুকিয়েই রাখতাম পুরোটাই। কারণ এই রহস্য হচ্ছে আপনারা চান একটা টপিক নিয়ে যেন রাজরিপার কোনো টপিক ভাইরাল হোক। রাজরিপার প্রেম নিয়ে আসলে কেউ কোনো কিছু বের করতে পারছে না, স্ক্যান্ডাল পাচ্ছে না, কিছু না কিছু বের করতে। যেহেতু আমার একটা ফ্রেন্ড ঠিক আছে ওকেই পেয়েছে রাজরিপার একটা স্ক্যান্ডাল, আমিও ভাবলাম যে আপনারা যদি মানে এটা নিয়ে এনজয় করতে চান, আপনাদের ভিডিওগুলো যদি ভিউ হয় হোক না, সমস্যা কি না করবো না। দেখেন শাকিব খান ভাইয়া মেগাস্টার, তাকে নিয়ে সবাই আসলে স্বপ্ন দেখে। প্রত্যেকটা আর্টিস্টের একটা ড্রিম থাকে যে তার সাথে কাজ করবো বা তার সাথে কাজ করার জন্য সবাই ট্রাই করে। তো আমি আমার জায়গা থেকে বলবো, আমি যখনই ট্রাই করেছি, আমি কখনো ট্রাই করিনি যে তার সাথে আমার কাজ করতেই হবে। আমি যেদিন যোগ্য হব, এখন আমি একদমই নতুন, আমি যেদিন তার পাশে দাঁড়িয়ে অ্যাক্টিং করার মতো যোগ্যতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ, সেদিনই হয়তো তার সাথে আমাকে স্ক্রিনে দেখবেন। হয়তো কোনো না কোনো একদিন তিনি আমাকে ডেকে নেবেন। আর যদি না হয় তাহলে হবে না, এটা নিয়ে আফসোস করার কিছু নেই, আবার অনেক আশা ভরসা করার কিছু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।